কলেজগুলো চলে, এদেশের ভার্সিটিগুলো চলে। সুতরাং কোন ভার্সিটিগুলোতে যদি আবারও কোন দালালরা এই হিজাব পরিহিত মেয়েদেরকে বহিষ্কার করতে চাই, সুতরাং কান খুলে শুনে রাখুন, এদেশে আবার তৌহিদি জনতা আবার 24 থেকে আমি শুরু করে দেবে, আবার 24 থেকে আমি শুরু করে দেবে, আবার 24 থেকে আমি শুরু করে দেবে। থেকে ভাই মোহাম্মদ নাইমুল ইসলাম, পরবর্তী ক গ্রুপ থেকে প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম জামাত জালালাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিক্ষা ও সাহিত্য সাংস্কৃতিক ছাত্র সংগঠন রাহানুমা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারে সম্মানিত বিচারক মণ্ডলী এবং সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এক জায়গায় লিপিবদ্ধ ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে সবাইকে জানাই শীতের শিশির ভেজা একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে অপসাংস্কৃতিক বেড়াজেলা আবদ্ধ যুব সমাজ ও আমাদের করণীয়। ইনশাআল্লাহ আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদেরকে আগে জানতে হবে যে অপসংস্কৃতির সংগ্রাম বিভ্রান্ত চিন্তার উদ্ভ্রান্ত খেয়ালের ইবলিশি প্রোগ্রামের বাস্তব অনুশীলনকে উজ্জীবিত করে যে রং ও রসের সঙ্গে তরঙ্গ সৃষ্টি করা হয়, সেই তরঙ্গের বিভিন্নমুখী প্রকাশের সামগ্রিক অবস্থাকে অপসংস্কৃতি নামে আখ্যায়িত করা হয়। এক কথায় মার্জিত চিন্তা চেতনা তথা মন মানুষের বিপরীতে যা কিছু আসে সবই হলো এই অপসংস্কৃতি থেকে। প্রিয় উপস্থিতি, এমনই এক যুগ সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি যখন মুসলিম উম্মাহর উপর অপসংস্কৃতির প্রাধান্য বিস্তার করেছে। সারা বিশ্বের আনাচে কানাচে অপসংস্কৃতি কালো থাবায় পড়ে হাজার হাজার যুবক অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। নতুন অপসংস্কৃতি বিশ্বের শান্তির মূল শিকড় কেটে দিয়ে এদেশে বয়ে আনছে পতিতাদের আড্ডাখানায়। প্রিয় উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যুব সমাজ হলো একটি জাতির মেরুদণ্ড। যুগে যুগে যত বিপ্লব, যত আন্দোলন, যত প্রোগ্রাম সংগঠিত হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি ভূমিকায় ছিল এই যুব সমাজে। প্রিয় উপস্থিতি, সুতরাং কোনো যুব সমাজকে, কোনো যুব জাতিকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে সেই জাতিকে সমূলে বিনাশ করে দেওয়া সম্ভব। তাই তো অভিশপ্ত জাতি ইহুদি খ্রিস্টান আমাদের যুব সমাজকে উপর টার্গেট করে এদেশের সকল ইসলামী নৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করে দিয়ে এক জঘন্যতম অপসংস্কৃতিতে পায়দের ঢুকে দেওয়ার পায়দের চালিয়েছে। তার মধ্যে কিছু জঘন্যতম অপসংস্কৃতি হল ভ্যালেন্টাইন ডে হ্যাপি নিউ ইয়ার। সুতরাং এই ভ্যালেন্টাইন ডে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতেছে আজ আমাদের দেশের নারী, শত শত নারী নিজের ইজ্জত হারিয়ে অসহায়ত্ব জীবন যাপন করছে। এই অপসংস্কৃতিক আগ্রাসনের ফলে যেই পরিমাণ নারী ইফটিজিংয়ের শিকার হয়েছে, যেই পরিমাণ নারী ধর্ষণের শিকার হয়েছে, অন্য কোনো পন্থায় সেই পরিমাণ নারী ইফটিজিং ও ধর্ষণের শিকার হয়নি। কত ঠিক না? আমি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে বলতে চাই, ওহে যুব সমাজ, ওহে যুব সমাজ, তোমরা ভুলে যাও না তোমরা তো সেই মহাবীর উমরের উত্তরসূরি, তোমরা তো সেই মহাবীর আলীর উত্তরসূরি, তোমরা তো মহাবীর উসমানের উত্তরসূরি, তোমরা তো মহাবীর খালিদ বীরের উত্তরসূরি। শুধু এই মহাবীর উত্তরসূরি হয়ে এদেশের সকল অপসংস্কৃতি ভেঙে চুরমার করে দিয়ে ওই ভিন দেশি দাদা বাবুদের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ভারতীয় অপসংস্কৃতিক ব্লু ফিল্ম অশ্লীল দৃশ্য দেখে এদেশের হাজার হাজার যুবক ক্রমে ক্রমে অধঃপতনের দিকে ধাবিত হচ্ছেন। পশ্চিমাদের অনুসরণের জন্য সরকারের নির্দেশে এদেশের ভার্সিটিগুলোতে হিজাব পরিহিত মেয়েদেরকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশ 90% মুসলমানের দেশ, এদেশ ওলিয়া আউলিয়ার দেশ, এদেশ আলেম উলামার দেশ, এদেশের 90% মুসলমানের ট্যাক্সের টাকায় এদেশে স্কুলগুলো চলে, এদেশে কলেজগুলো চলে, এদেশের ভার্সিটিগুলো চলে। সুতরাং কোনো ভার্সিটিগুলোতে যদি আবার কোন দালালরা এই হিজাব পরিহিত মেয়েদেরকে বহিষ্কার করতে চাই, সুতরাং কান খুলে শুনে রাখুন, এদেশে আবার তৌহিদি জনতা আবার 24 থেকে আমি শুরু করে দেবে, আবার 24 থেকে আমি শুরু করে দেবে, আবার 24 থেকে আমি শুরু করে দেবে।
সুতরাং ওহে যুব সমাজ, আজ থেকে শপথ নাও, আজ থেকে শপথ নাও, এদেশের একটা অপসংস্কৃতির মোকাবেলায় 100টা সুস্থ সাংস্কৃতিক আয়োজন করতে হবে। এদেশে একটা বৈশাখী কনসার্টের মোকাবেলায় 100টা ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে। এদেশে একজন নাস্তিক লেখকের মোকাবেলায় 100 জন ইসলামী কলমী সৈনিককে তোমাকে জাগ্রত করতে হবে, তাহলে আজকের সেমিনার সার্থক হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।